আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 5 পৃষ্ঠা 4 নং এর সমাধান করব। খেয়াল করো, 4 নং এ আমরা কথায় লিখব। আমরা কি করব? আমরা কথায় লিখব। আগের ক্লাসে আমরা দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে সংখ্যা পড়া এবং লেখা শিখেছি। আজকের ক্লাসে এইগুলো একটু প্র্যাকটিস করব। তো খেয়াল করো, প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মধ্যে আমরা প্রথমেই যদি এটাকে দেশীয় রীতিতে লিখতে চাই তাহলে কি করতে হবে? প্রথমেই হচ্ছে তিনটা ঘর আমরা একটু কমা দিয়ে দিয়ে এটা সহজ করি। প্রথমে বাম এখানে এদিক থেকে 1 2 3 এই তিনটা ঘর পর একটা কমা দিব, এখানে 1 2 এখানে একটা কমা দিব, এরপর দুটো দুটো করে কমা দিব। ঠিক আছে, প্রথমে তিনটা ঘর তারপর দুটো দুটো ঘর করে কমা দিব। এটা হচ্ছে দেশীয় রীতিতে। এবার আমরা একটু পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে এটা কোটির ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, এটা এটা লক্ষের ঘর, এটা হাজারের ঘর, আর এটা হচ্ছে শতক আর দশক একক। তো আমরা এটা কিভাবে পড়বো? 1 কোটি 32 লক্ষ, এটা লক্ষের ঘর। ঠিক আছে, 32 লক্ষ 5,628। 1 কোটি 32 লক্ষ 5,628। 1 কোটি 32 লক্ষ 5,628। এটা হচ্ছে দেশীয় রীতিতে। এখন দেশীয় রীতিতে এটা আমরা একটু কথায় লিখে ফেলবো। দেখো, আমরা লিখেছি 1 কোটি 32 লক্ষ 5,628। এরপর আমরা এই সংখ্যাটাকে এবার দেশীয় রীতিতে না, এবার আন্তর্জাতিক রীতিতে পড়া শিখব। তাহলে কি করব? আন্তর্জাতিক রীতিতে যদি আমরা পড়া শিখতে চাই, এই যে আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটাকে আমরা এখন পড়ব। তাহলে কি করব? আন্তর্জাতিক রীতিতে আমরা কি করি? আন্তর্জাতিক রীতিতে আমরা ডান দিক থেকে বাম দিকে তিনটা ঘর পর পর কমা বসাবো। 1 2 3 এখানে একটা বসাবো, 1 2 3 এখানে একটা বসাবো, বাকিগুলো কি আছে। এখন এটা কিভাবে পড়বো? এই যে মাঝখানের ঘরটা কিসের ঘর মনে আছে? একক, দশক, শতক, এই তিনটা ঘর মিলে এটা হচ্ছে হাজারের ঘর। ঠিক আছে, এটা একক, দশক, শতক, এই পুরোটুকু হচ্ছে হাজারের ঘর, মানে তিনটা ঘর মিলে হাজারের ঘর, আর এটা হচ্ছে মিলিয়নের ঘর। তাহলে এখন আমরা সংখ্যাটা কি পড়বো? 13 মিলিয়ন 205 কি 205 হাজার, 13 মিলিয়ন 205 হাজার 628। 13 মিলিয়ন 205 হাজার 628। এখন এই জিনিসটা আমরা কথায় লিখে ফেলি। দেখো, আমরা লিখেছি 13 মিলিয়ন 205 হাজার 628। এরপরের যে সংখ্যাটা, পরের সংখ্যাটা একটু খেয়াল করো। এখানে আছে কি আছে? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা প্রথমে দেশীয় রীতিতে প্রকাশ করব। তো দেশীয় রীতিতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? আমাদের 3 অঙ্ক প্রথমে, তারপর 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। তাহলে 1 2 3 এখানে একটা কমা বসাই, তারপর 1 2 এখানে একটা কমা বসাই, 1 2 এখানে একটা কমা বসাই। ঠিক আছে, প্রথমে 3 অঙ্ক পর, তারপরেরগুলো 2 অঙ্ক পর পর। এখন এটা আমরা পড়তে পারি, এটা হচ্ছে হাজারের ঘর, আর এটা হচ্ছে লক্ষের ঘর, আর এটা হচ্ছে কোটির ঘর, তাই না? তো এখন এই সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে 4 কোটি 34 লক্ষ 51 হাজার 280। 4 কোটি 34 লক্ষ 51 হাজার 280, তাই না? তো আমরা একটু কথায় লিখে ফেলবো। খেয়াল করে আমরা লিখেছি 4 কোটি 34 লক্ষ 51 হাজার 280। এরপর আমরা এই সংখ্যাটাকে এবার আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে চাই। তো আমরা এই কমাগুলো প্রথমে মুছে দিই। এখন আমরা কি করব? এখন আমরা আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে গেলে এই সংখ্যাটার ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্ক পর পর কমা বসাবো। ঠিক আছে, 1 2 3 এখানে একটা কমা বসাবো, 1 2 3 এখানে একটা কমা বসাবো। এখন আমরা কি জানি? একক, দশক, শতক, এই তিনটা ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, আর এটা হচ্ছে মিলিয়নের ঘর, তাই না? এখন সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে, এটা কি 43 মিলিয়ন। এটা কিসের ঘর? মিলিয়নের ঘর। 43 মিলিয়ন 451 হাজার, এটা হচ্ছে হাজারের ঘর। 451 হাজার 280, তাই না? 43 মিলিয়ন 451 হাজার 280। এখন কথায় লিখে ফেলি এটা। খেয়াল করে আমরা লিখেছি 43 মিলিয়ন 451 হাজার 280। কি লিখেছি? 43 মিলিয়ন 451 হাজার 280। এরপর আমরা চলে যাব পরের প্রশ্নে। খেয়াল করো, পরের প্রশ্নে এখানে কি আছে? এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা প্রথমে দেশীয় রীতিতে প্রকাশ করব। তো দেশীয় রীতিতে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমে ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্ক পর পর কমা বসাতে হবে, তারপর হচ্ছে 2 অঙ্ক পর পর 1 2 3 এখানে একটা কমা বসাবো, 1 2 এখানে একটা।
এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে হাজারের ঘর, অযুত, লক্ষ, এটা হচ্ছে লক্ষের ঘর, নিযুত। ঠিক আছে, নিযুত আর অযুত, নিযুত আর লক্ষ মিলে লক্ষের ঘর। তাহলে কি হবে? ৭৬,২০,৬২৪। ৭৬,২০,৬২৪। তো কথায় আমরা একটু লিখে ফেলি। দেখো আমরা কথায় লিখেছি ৭৬,২০,৬২৪। খেয়াল করো, এখন আমরা এই সংখ্যাটাকে আমরা এখন আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করতে চাই। আমরা এই কমাগুলো একটু মুছে দিই। আমরা আন্তর্জাতিক রীতিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই সংখ্যাটার ডান দিক থেকে বাম দিকে ৩ অঙ্ক পর পর প্রত্যেকবার কমা বসাতে হবে। আমরা একটু কমা বসাই ৩ অঙ্ক পর পর। এখানে ১, ২, ৩, এখানে একটা কমা বসাবো, ১, ২, ৩, এখানে একটা কমা বসাবো। এখন এইটা হচ্ছে কি হাজারের ঘর, আর এটা হচ্ছে মিলিয়নের ঘর, তাই না? একক, দশক, শতক, হাজার, এই যে এটা হচ্ছে হাজারের ঘর, আর এটা হচ্ছে মিলিয়নের ঘর। ঠিক আছে, এখন আমরা একটু পড়ার চেষ্টা করি আন্তর্জাতিক রীতিতে। ৭,৬২,৬২,৬২৪। ৭,৬২,৬২,৬২৪। আমরা এই জিনিসটা কথায় লিখে ফেলবো। ৭,৬২,৬২,৬২৪। দেখো আমরা লিখেছি ৭,৬২,৬২০,৬২৪। ৭,৬২,৬২০,৬২৪। এরপর খেয়াল করো, এরপর যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এবার আমরা দেশীয় রীতিতে প্রকাশ করব। তো দেশীয় রীতিতে প্রকাশ করতে গেলে কি করতে হবে? ডান দিক থেকে ১, ২, ৩, ৩ অঙ্ক পর একটা কমা, তারপরেরগুলো ২ অঙ্ক পর পর, ১, ২, ১, ২। এখন এটা হচ্ছে কোটির ঘর, এটা লক্ষের ঘর, এটা হাজারের ঘর, আর এটা হচ্ছে শতক আর দশকের ঘর। এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়বো খেয়াল করো। এটা হচ্ছে হাজারের ঘর, একক, দশক, শতক, হাজার আর অযুত, এটা হচ্ছে হাজারের ঘর, তাহলে ৮১,০০০। তারপর লক্ষ, নিযুত, এটা হচ্ছে লক্ষের ঘর, তাহলে ২৯ লক্ষ। আর এটা হচ্ছে কোটি, তার মানে ৪ কোটি। তাহলে পুরো সংখ্যাটা কি হলো? ৪,২৯,৮১,০৫৬। ৪,২৯,৮১,০৫৬। তো এটা আমরা একটু কথা লিখে ফেলি। খেয়াল করো, আমরা লিখেছি ৪,২৯,৮১,০৫৬। ৪,২৯,৮১,০৫৬। এখন আমরা এই সংখ্যাটাকে আন্তর্জাতিক রীতিতে পড়া শিখবো। আন্তর্জাতিক রীতিতে আমরা কিভাবে করি? ডান দিক থেকে বাম দিকে ৩ অঙ্ক পর পর কমা বসাবো। ১, ২, ৩, এখানে একটা কমা, ১, ২, ৩, এখানে একটা কমা। এখন এগুলা কি? একক, দশক, শতক, হাজার। এই ৩টা ঘর হচ্ছে হাজারের। তারপরে এই ঘরগুলো হচ্ছে মিলিয়নের। তো এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। ৪২,৯৮১,০৫৬। ৪২,৯৮১,০৫৬। ৪২,৯৮১,০৫৬। এটা আমরা কথায় লিখে ফেলি। খেয়াল করো, আমরা লিখেছি ৪২,৯৮১,০৫৬। ৪২,৯৮১,০৫৬। আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা যদি বুঝতে পারো তাহলে এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করো আর লেখার চেষ্টা করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি পরের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।